আচ্ছা, আমরা চলে আসলাম ক্লাস নম্বর 2 এ। গত ক্লাসে আমরা একটা পেজ সেটআপ করছিলাম এবং সেই পেজটা ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আমরা 50 ফিট লেন্থের একটা লাইন ড্র করছিলাম। তো এই লেসনে আসার পরপরই আমি যেটা করব সেটা হলো যে এই পেজটাকে আমি সেভ করে রাখবো, যাতে পরবর্তীতে কাজ করার সময় আমি এই পেজটা ওপেন করেই সেই পেজে কাজ করতে পারি আর কি। তো সেভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এস প্রেস করবেন অথবা অটোক্যাডের আইকনের উপরে ক্লিক করে সেভে যাবেন। সেভ, যেই ফোল্ডারে সেভ করবেন এখান থেকে যে কোনো একটা ফোল্ডার বেছে নেবেন আপনার পছন্দ মতো। আমি ডেস্কটপেই সেভ করব। ডেস্কটপে এটা আমি সেভ করতেছি। যে কোনো একটা নাম দিবেন, যেই নাম দিলে আপনি সহজে খুঁজে পাবেন এটাকে, সেরকমই নাম দিতে হবে। তো আমি এটাকে নাম দিলাম এই পেজটার আর কি, যে সিভিল একাডেমি। ওকে, সেভ। আচ্ছা, এই লাইনটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট কিভাবে করব আবার দেখাই। ডান পাশে একটা ক্লিক করলাম। ক্লিক করা মানে কিন্তু জাস্ট এই মাউসের লেফট বাটনটাকে জাস্ট একবার প্রেস করে ছেড়ে দেওয়া। ডান পাশে একটা ক্লিক করলাম, দেন ছেড়ে দিয়ে নিচের দিকে আসবো, অর্থাৎ নিচের দিকে বাম দিকে আসবো। এসে এখানে আরেকটা ক্লিক করব, দেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। আমি আজকে কিছু কোশ্চেন তৈরি করছি, সেই কোশ্চেনগুলো একটু দেখি। 1 নম্বর কোশ্চেনটা আছে আমাদের, যে ড্র এ লাইন অফ 20 ফিট 6 ইঞ্চ লেন্থ, অর্থাৎ একটা লাইন ড্র করতে বলতেছে আমাদেরকে, যে লাইনটা দৈর্ঘ্য হবে 20 ফিট 6 ইঞ্চি। অটোক্যাডে গেলাম। লাইন ড্র করার জন্য আমরা এই যে লাইন টুলটা আছে এই লাইন টুলে ক্লিক করতে পারি, অথবা লাইন টুলের শর্টকাট হলো এল। আচ্ছা, লাইনে ক্লিক করলাম। আমার একটা কমান্ড আসছে কার্সরের সাথে, সেই কমান্ডটা হলো স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। অর্থাৎ আমরা যদি অটোক্যাডে দেখি তাহলে আমাদের একটা লাইনের দুইটা এন্ড পয়েন্ট থাকে, এইটা একটা এন্ড পয়েন্ট এবং এইটা একটা এন্ড পয়েন্ট। আচ্ছা, আমাদের এইটা একটা এন্ড পয়েন্ট এবং এটা একটা এন্ড পয়েন্ট। এটাকে আমরা যদি ফার্স্ট পয়েন্ট মনে করি তাহলে এটা এন্ড পয়েন্ট, আর এটাকে এন্ড পয়েন্ট মনে করলে এটা আমাদের ফার্স্ট পয়েন্ট। আচ্ছা, অটোক্যাডে গেলাম। তাহলে আমি লাইনে ক্লিক করেও এই অপশনটা নিয়ে আসতে পারি, অথবা আমি এসকেপ করলাম। আচ্ছা, একটা জিনিস বলে নিই, আমাদের কার্সরের সাথে যখন কোনো কিছু লেখা থাকবে বা যখন কোনো কিছু কমান্ড শো করবে, যেমন এখানে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, তার পাশে একটা কোঅর্ডিনেট দেখাচ্ছে, তখন বুঝতে হবে যে কোনো একটা কমান্ড আমাদের অ্যাক্টিভ আছে অটোক্যাডে। বাট যদি আমি এখন এসকেপ প্রেস করি, এসকেপ বাটনটা হলো কিবোর্ডের বাম দিকের সব থেকে উপরের বাটনটা, ইএসসি লেখা থাকে ওইটাতে। এসকেপ করলে কিন্তু আমাদের কার্সরটা ফ্রি হয়ে যাবে, অর্থাৎ কার্সরের সাথে কোনো কমান্ড থাকবে না। তখন বুঝতে হবে যে কোনো ধরনের টুলস বা কোনো কমান্ড কিন্তু অটোক্যাডে এখন অ্যাক্টিভ নাই। আচ্ছা, তাহলে আমি লাইনে ক্লিক করলে ওই অপশনটা আসবে, অথবা কিবোর্ড থেকে এল টাইপ করে এন্টার দিলে ওই অপশনটা আসবে। আমি যে কোনো একটা পয়েন্টে বলতে বোঝাচ্ছি আমাদের কার্সরের যে মিড পয়েন্টটা, অর্থাৎ দুইটা লাইন আমরা দেখতে পাচ্ছি ইন্টারফেসে, এই দুটো লাইনের যেখানে ইন্টারসেকশন পয়েন্টটা আছে সেই পয়েন্টটা হলো আমাদের, ওই পয়েন্টে ক্লিক হবে আর কি। ওই পয়েন্টে ক্লিক করলাম, করে আমি ডান দিকে আস্তে আস্তে যাব। ডান দিকে আস্তে আস্তে গেলাম, গিয়ে আমাদেরকে এখন ভ্যালুটা ইনপুট দিতে হবে। ভ্যালুটা আমরা দেখছিলাম কোশ্চেনে 20 ফিট 6 ইঞ্চ। তাহলে কিবোর্ড থেকে আমি টাইপ করতেছি 20 ফিট তারপরে 6। এখানে ইঞ্চ দিলেও চলবে, না দিলেও চলবে। আপনি যদি দিতে চান তাহলে শিফট ধরে ওই যে ফিটের যে বাটনটা আছে শিফট ধরে ওই বাটনটাতে প্রেস করলে আমাদের ইঞ্চি চলে আসবে। ইঞ্চি না টাইপ করলেও চলে। এন্টার দিলাম, আমাদের কাজ শেষ। আমি এখন এসকেপ করব, তাহলে কমান্ড ছেড়ে দিল। এখন এটা মেজারমেন্ট করে দেখি 20 ফিট 6 ইঞ্চি আছে কিনা। এখান থেকে এই লিনিয়ার টুলসটা নিব আমরা। লিনিয়ার নিয়ে এই পয়েন্টে একটা ক্লিক করব, ছেড়ে দিয়ে এসে এই পয়েন্টে একটা ক্লিক করব, উপরের দিকে গিয়ে একটু উপরে ক্লিক করে দিই, তাহলে আমাদের 20 ফিট 6 ইঞ্চ দেখাচ্ছে। আমাদের 1 নম্বর কোশ্চেনটা কিন্তু আমরা সলভ করে ফেললাম। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন আসি। ড্র দিস বক্স উইথ এ লাইন অ্যান্ড পলিলাইন। এখানে লাইন একটা টুল, অর্থাৎ
এই যে লাইন, এটা একটা টুল অটোক্যাডে এবং পলিলাইন আর একটা আলাদা টুল। আচ্ছা, আমাদের লাইন টুলের সাহায্যে ড্র করতে বলতেছে এবং আবার ওই একই বক্সটা পলিলাইন টুলের সাহায্যে ড্র করতে বলতেছে। অটোক্যাডে গেলাম। আচ্ছা, আরেকবার দেখি নিই আমি। এটা এই দিকে হলো 8 ফিট, এই দিকে হলো 6 ফিট। আচ্ছা, তাহলে লাইন টুল দিয়ে ড্র করার জন্য আমি এল টাইপ করলাম, এন্টার দিলাম। যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে ডান দিকে যাব, ডান দিকে 8 ফিট ছিল, 8 ফিট, এন্টার। উপরের দিক যাব, 6 ফিট, 6 ফিট, এন্টার। বাম দিকে যাব, 6 ফিট, এন্টার। সরি, 8 ফিট, 8 ফিট, এন্টার। নিচের দিকে এসে আবার 6 ফিট, এন্টার। আমার কাজ শেষ, আমি এসকেপ করে দিচ্ছি। লাইন টুলের সাহায্যে ড্র করলাম, একটু দেখে নিই ঠিক আছে কিনা। 8 ফিট, আবার লিনিয়ার, এটা আমাদের 6 ফিট। ওকে, মাউসের হুইলটাকে প্রেস করে ধরে একটু বাম দিকে নিয়ে গেলাম এটাকে। এবার আমরা পলি লাইন দিয়ে ড্র করব। লাইন টুলের ঠিক ডান পাশে পলি লাইন আছে। পলি লাইনের শর্টকাট হলো পিএল। পলি এর প্রথম অক্ষরটা পি আর লাইনের প্রথম অক্ষরটা হলো এল, এই মিলে পিএল। পিএল তে হলো আমাদের পলি লাইন। এখানে ক্লিক করলে হবে, অথবা কিবোর্ড থেকে পিএল টাইপ করে এন্টার দিলে হবে। পলিলাইনে লাইন ড্র করার সিস্টেম একই রকমই, জাস্ট আমি ওই আগের রুলসটা ফলো করব। এখানে ক্লিক করলাম, ডান দিকে গিয়ে 8 ফিট, 8 ফিটে লিখে এন্টার দিব। খেয়াল করুন আমি কিন্তু কার্সরটা আগে উপরের দিকে তুলে নিচ্ছি, তারপরে ভ্যালুটা ইনপুট দিচ্ছি। 6 ফিট, 6 ফিট ড্র করা শেষ। আমি এখন কার্সরটাকে আগে বাম দিকে নিয়ে যাব, তারপরে 8 ফিট ভ্যালুটা ইনপুট দিব। এরপর কার্সরটাকে নিচের দিকে নিয়ে আসবো, 6 ফিট ইনপুট দিয়ে এন্টার, এসকেপ। আমাদের কিন্তু এটা 2 নম্বর কোশ্চেনটাও কিন্তু আমাদের সলভ হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি হলো দুটো ড্র করা। এখন এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি হলো? দেখতে তো একই রকম। দেখেন, লাইন টুলস দিয়ে যেটা ড্র করছি এই পাশেরটা, এটার প্রত্যেকটা সাইড এক একটা করে আলাদা আলাদা লাইন। এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন। কিন্তু আচ্ছা, এগুলা এখন সিলেক্ট হয়ে গেল ক্লিক করার কারণে। যদি আমি ডিসিলেক্ট করতে চাই তাহলে কিবোর্ড থেকে এসকেপ বাটনটা প্রেস করলেই হবে। আচ্ছা, আর এইটা সম্পূর্ণটা মিলে একটা সিঙ্গেল অবজেক্ট। এই হলো লাইন আর পলিলাইনের মধ্যে ডিফারেন্স। ডিফারেন্সটা কি তাহলে? স্পষ্টত বোঝা যাচ্ছে যে লাইন টুল দিয়ে যদি কোনো অবজেক্ট ড্র করি তাহলে এগুলো প্রত্যেকটা কর্নারে ভেঙে যাবে, নতুন একটা করে অবজেক্ট তৈরি হবে। যেমন এটা একটা অবজেক্ট, এটা একটা আলাদা অবজেক্ট। এই অবজেক্টটাকে ডিলিট করলে, সিলেক্ট করে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল জেড দিলে আবার চলে আসবে। কন্ট্রোল প্রেস করে ধরে রেখে জেড প্রেস করলে এটা চলে আসবে আবার। অর্থাৎ কন্ট্রোল জেড হলো আমাদের আন্ডু বাটন এটা আর কি। আর এটা সম্পূর্ণটা মিলে একটা সিঙ্গেল অবজেক্ট। এই হলো লাইন আর পলিলাইনের মধ্যে ডিফারেন্স। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি। ড্র এ সার্কেল অফ রেডিয়াস 6 ফিট অ্যান্ড অ্যানাদার সার্কেল অফ ডায়ামিটার 14 ফিট। অর্থাৎ আমাদের এখানে দুইটা কোশ্চেন। একটা কোশ্চেনে বলতেছে আমাদেরকে একটা সার্কেল ড্র করতে হবে, যে সার্কেলটার রেডিয়াস 6 ইঞ্চ আর ডায়ামিটার হলো 14 ফিটের আরেকটা সার্কেল। আচ্ছা, রেডিয়াস কি? রেডিয়াস হলো ব্যাসার্ধ আর ডায়ামিটার হলো ব্যাস। অর্থাৎ ব্যাসের সংজ্ঞা কি আমরা জ্যামিতি থেকে জানি, এটা অনেক বেসিক একটা জিনিস, যে বৃত্তের যেই জ্যা কেন্দ্র দিয়ে অতিক্রম করে সেটাকে আমরা ডায়ামিটার বা ব্যাস বলি। যেমন এটা একটা জ্যা, কিন্তু এটা কেন্দ্র দিয়ে যায় নাই। বৃত্তের কেন্দ্রটা যদি অ্যাপ্রক্সিমেটলি এখানে হয়, তাহলে যেই জ্যাটা বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রম করবে সেটাকে আমরা ব্যাস বলবো। এটা হলো ব্যাস, বা এটার ইংরেজি হলো ডায়ামিটার। আর রেডিয়াসটা হলো ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসের অর্ধেক। এটা যদি সেন্টার হয় বা কেন্দ্র হয় এখান থেকে পরিধি পর্যন্ত, এইটা হলো আমাদের ব্যাসার্ধ বা রেডিয়াস। আর এটা হলো আমাদের ডায়ামিটার। আচ্ছা, তাহলে দুইটা কোশ্চেন এখানে, একটা রেডিয়াস দিয়ে সার্কেল ড্র করতে হবে আর একটাতে ডায়ামিটার দিয়ে সার্কেল ড্র করতে হবে। অটোক্যাডে যাই, মাউসের হুইলটাকে প্রেস করে ধরে রেখে বাম দিকে নিয়ে গেলাম। সার্কেল ড্র করার জন্য পলিলাইনের ঠিক ডান পাশে অপশনটা আছে সার্কেল, এখানে ক্লিক করলে হবে, অথবা কিবোর্ড থেকে সি প্রেস করে এন্টার করে দিলে হবে। কমান্ড আছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ সার্কেল। আচ্ছা, আমাদেরকে বলতেছে সেই পয়েন্টে ক্লিক করতে যেখানে এই সার্কেলের বা বৃত্তের কেন্দ্রটা আছে। আচ্ছা,
তাহলে আমরা যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, এই যেখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ছেড়ে দিব আর কি, মানে ক্লিক করে কিন্তু মাউসের ওই বাটনগুলো ধরে রাখা যাবে না, ক্লিক করা মানে জাস্ট একটা প্রেস করে ছেড়ে দেওয়া। ক্লিক করলাম, করে একটু উপরের দিকে যাই, দেখবো সার্কেল আস্তে আস্তে ড্র হচ্ছে, বাট অনেক বড় সার্কেল হচ্ছে। আমাদের কোশ্চেন ছিল রেডিয়াস 6 ফিট, তাহলে আমরা 6 ফিট ইনপুট দিব, 6 ফিট টাইপ করে এন্টার দিলাম। আমাদের 6 ফিট রেডিয়াসের সার্কেল হয়ে গেল। এই সার্কেলটা এত কাছে হয়েছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। আবার সার্কেল ড্র করব, একটু দূরে ড্র করি, এখানে 6 ফিট ইনপুট দিলেই, অর্থাৎ আমি আবার দেখাই, সি এন্টার, দেন সেন্টারে ক্লিক করব, করার পরে 6 ফিট এন্টার দিলেই চলবে। আচ্ছা, একটু আবার দেখে নিই। 6 সি এন্টার দিলাম, স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ সার্কেল নামে একটা কমান্ড আসলো, ক্লিক করলাম, করার পরে আমরা কি করব, 1 মিনিট। আচ্ছা, আমি আবার দেখাই, সি এন্টার, যে কোনো একটা কেন্দ্রে ক্লিক করলাম, তারপরে 6 ফিট রেডিয়াসটা আমরা ইনপুট দেবো, তাহলে আমাদের 6 ফিট রেডিয়াসের সার্কেলটা ড্র হয়ে গেল। আমরা একটু দেখে নিই, এখানে আবার এই যে আর 6 ফিট, এটা আমাদের দেখাতে হবে এখানে এই মেজারমেন্টটা। তাহলে আমরা একটু কোথায় পাবো, এই যে লিনিয়ারের ঠিক ডান পাশে একটা ড্রপ ডাউন লিস্ট আছে, এখান থেকে ক্লিক করলে আমরা এই যে রেডিয়াস মাপার জন্য একটা আমরা হলো টুল পেয়ে যাবো, রেডিয়াস নিলাম। এই সার্কেলের পেরিমিটারের উপরে ক্লিক করতে হবে, করে একটু উপরে গিয়ে আর 6 ফিট অর্থাৎ রেডিয়াস 6 ফিট যেটা, সেটা আমরা মেজার করলাম। আচ্ছা, আরেকটু ডান দিকে যাই, এবার আরেকটা সার্কেল ড্র করব, বাট এই সার্কেলের যে কোশ্চেনটা, সেই কোশ্চেনে আমাদের রেডিয়াস দেওয়া নাই, দেওয়া আছে ডায়ামিটার। সো এখানে আমাদের দুইটা কাজ করতে হবে, এক তো হলো সি এন্টার দিলাম, তারপর সেন্টার পয়েন্টে ক্লিক করে উপর দিকে গেলাম, এরপর আমাদেরকে ডায়ামিটারের জন্য ডি টাইপ করে এন্টার দিতে হবে, এন্টার ডি এন্টার দিয়ে আমাদের ওই ডায়ামিটারটা ইনপুট দিতে হবে। তো ডায়ামিটার ছিল আমাদের 14 ফিট, 14 ফিট এন্টার দিলাম, তাহলে আমাদের 14 ফিট ডায়ামিটারের একটা সার্কেল ড্র হয়ে গেল। আমরা এখান থেকে আবার ডায়ামিটার এই টুলটা নিব, নিয়ে এখানে ক্লিক করে উপর দিকে গেলে দেখাবো আমাদের ডায়ামিটার, এটা হলো ডায়ামিটারের সিম্বলটা 14 ফিট শো করতেছে, আমাদের এই সার্কেলটার ডায়ামিটার বা ব্যাস হলো 14 ফিট। আর এই সার্কেলটার আমাদের ব্যাসার্ধ হলো 6 ফিট, ব্যাসার্ধ যদি 6 ফিট হয়, তাহলে ডায়ামিটার আমাদের 12 ফিট হওয়ার কথা, কারণ ডায়ামিটার হলো রেডিয়াসের কি দ্বিগুণ। এই যে দেখেন, ডায়ামিটার আমাদের 14 ফিট, আবার এটার ডায়ামিটার যদি 14 ফিট হয়, তাহলে এটা রেডিয়াস হবে 7 ফিট, রেডিয়াস রেডিয়াস 7 ফিট, অর্থাৎ আমাদের এই কোশ্চেনটা সলভ হয়ে গেল। 4 নম্বর কোশ্চেনে যাই,